আসসালামু আলাইকুম বন্ধুরা, সাগিনা কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের একটি দারুণ রেসিপি করে দেখাবো। এই দেখুন, এখানে ঢেঁড়স কুচি কুচি করে নিয়েছি, এইভাবে পাতলা পাতলা করে একদম কেটে নিয়েছি। আজকে আমি ঢেঁড়স ভাজা করে নেব, আর তার সঙ্গে দুটো পেঁয়াজ কুচিয়ে মিশিয়ে দিয়েছি। এইভাবেই আপনারা ঢেঁড়সটাকে পাতলা পাতলা করে কেটে নেবেন, তাহলে ভাজতে সুবিধা হবে। কড়াই বসিয়ে দিয়েছি, ঢেঁড়সটা দিয়ে দেবো। এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, নেড়ে নেব। এবার এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, হলুদের গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার অল্প অল্প করে সর্ষের তেল দিয়ে ভালো করে ভেজে নেব। এইভাবে বাড়িতে কেটে ঢেঁড়স ভাজা করে খেয়েছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার ওপরে মিট মশলার গুঁড়ো, অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেব। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে ঢেঁড়স ভাজা করলে গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ হয়। অবশ্যই বাড়িতে একবার এইভাবে ঢেঁড়স ভাজা করে খেয়ে দেখবেন। আপনারা তো অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন, একবার এইভাবে ঢেঁড়স ভাজা করে দেখবেন। বাড়িতে থাকা খুব কম উপকরণে আপনাদের এই ভিডিওটা আমি করে দেখালাম। দেখুন ঢেঁড়স ভাজাটা হয়ে এসেছে, অনেকটা কালো কালো হয়ে গেছে। আমি আরেকটু ভালো করে ভেজে নেব। দেখুন ঢেঁড়স ভাজাটা একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ভালোভাবে একদম হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ঢেঁড়স ভাজাটা কেমন হয়েছে। আর অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন।